শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শুক্রবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এ হামলার মুখে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কবার্তা জানিয়ে সাইরেন বাজালে লক্ষ লক্ষ মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইরানের নিক্ষেপ করা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করার কথা জানিয়েছে, তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব, রামাত গান ও রিশন এলাকায় ঘরবাড়িতে আঘাত হানে। শনিবার ভোররাতের দিকে ইরানের আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের কাছে আরেক শহর রিশনের আবাসিক এলাকা আক্রান্ত হয়। এ হামলায় ইসরাইল আলোনি ও আরেক নারী নিহত হন এবং আহত হন অন্তত ২০ জন। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৩ মাস বয়সী এক শিশু রয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। তবে এতে বাসিন্দাদের উপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরে একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাত মধ্যপ্রাচ্য নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩ জনের প্রাণহানি ও কয়েক ডজন মানুষ আহত হয়েছে। ভিওটি বাংলা নিউজ ডেস্ক।